সনাতন ধর্মই সেই ধর্ম, সেই পথ যেখানে আকাশ থেকে জল, জল থেকে পাহাড়, পাহাড় থেকে মাটি, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গায় প্রত্যেক অংশে একটু একটু করে সম্মান, সমর্পণ, পুজো এ করার রীতি দীর্ঘদিন ধরে চলে এসেছে। দীর্ঘদিন ধরে রীতি চলে এসেছে, দীর্ঘদিন ধরে প্রকৃতিকে সম্মান দেওয়া, প্রকৃতিকে পুজো করা, প্রকৃতিকে অর্চনা করার রীতি সর্বত্র রয়েছে। আর সেজন্যই বোধহয় কোনোভাবে এই সনাতন ধর্মকে শেষ করা যায়নি। বছরের পর বছর দেশে হামলা হওয়া সত্ত্বেও, পরিবর্তনের জোরালো ঝড় ওঠা সত্ত্বেও কখনো এই ধর্ম কেড়ে নেওয়া যায়নি, কখনো অভ্যেস, আচার, যাপন বদলানো যায়নি। ধর্ম রয়েছে ঠিক যেভাবে এই সিন্ধু নদের তীর ধরে দীর্ঘ সভ্যতা অর্থাৎ সিন্ধু বা পরবর্তীকালে হিন্দু, তারাও এখনো পর্যন্ত রয়েছেন এবং সেই জায়গা থেকেই কোথাও সেই হিন্দুদের একতা হওয়ার জায়গায়, যেখানে একতার পীঠস্থান হয়ে রয়েছে এই কুম্ভ মেলা, সেখান থেকে আরও একবার একটা জোরদার ঝড়ও উঠল। কি সেই ঝড়? চলুন শোনা যাক। हिंदू राष्ट्र बनना चाहिए, ये भारतवर्ष का सबसे पहला नाम है। एक होके रहेंगे, जब तक एक होके नहीं रहेंगे तब तक ये हमको हिंदुओं को जीने नहीं देंगे। ये लोग नाम से कुछ अपनी पार्टी अलग बना सकते हैं, लेकिन क्या पानी सनातन है? पानी छोड़ देंगे, अपना बनाएंगे। कचरा ठंडा है उसके लिए कम नहीं है, कुछ नहीं है। हिंदू है, हिंदू है, हिंदू है हम, हमको कम नहीं है। हिंदू राष्ट्र जिंदाबाद, हिंदू राष्ट्र जिंदाबाद। भारत हिंदू राष्ट्र बने, महाभारत, भारत हिंदू राष्ट्र बने, राष्ट्र बनना चाहिए साहब। हमकी यही इच्छा है, हम कुंभ में इसीलिए आए, भारत हिंदू राष्ट्र बने। हिंदू राष्ट्र चाहेंगे, हम सनातन संस्कृति को चाहेंगे। एक बार और भारत विश्व गुरु बने। जय जय सिया राम। তবে এই সনাতনকে শুধুমাত্র এই ভূখণ্ডের মানুষ উদযাপন করছেন এমনটা কিন্তু নয়। এই মহাকুম্ভে আমরা এর ভিন্ন চিত্রও দেখতে পাচ্ছি। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, তারা আমাদের এই ভারতীয় বিভিন্ন ভাষায় কথা বলছেন, এই মহাকুম্ভকে উপভোগ করছেন। বিশ্বাস হচ্ছে না? দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন একতার মহাযজ্ঞ মহাকুম্ভ। এবার সেই ছবি ধরা পড়ছে এই মহাকুম্ভে। সুদূর ইসরায়েল থেকে এসেছেন এত সাধারণ মানুষ এবং ভক্ত। আমি ছবি দেখানোর চেষ্টা করব। তারা এসেছেন এবং মহাকুম্ভে পবিত্র স্নান করবেন এবং মহারাজদের সঙ্গে তারা কথা বলছেন, আলাপচারিতা করছেন এবং তারা জানতে চাইছেন যে এই যে মহাকুম্ভে হিন্দুত্ব এবং তাদের যে আবেগ, তাদের যে সৃষ্টি, তাদের যে কৃষ্টি, সবকিছু বুঝতে চাইছেন। ইসরায়েল থেকে সুদূর এসেছেন। कैसे लग रहा है? नमस्ते। लग रहा है ग्रुप बहुत खुश है, बहुत सेटिस्फाइड है, शांत है, बहुत अच्छा है। इतने सारे इजरायली इधर आए हैं। इजराइल हमारा बहुत बड़ा मित्र है भारत का। धन्यवाद। तो पूर्ण डुबकी लगाएंगे, धूप लगाएंगे, लगा है थोड़ा। हर हर महादेव, हर महादेव, हरे हरे गंगे। হর হর মহাদেব, হর হর গঙ্গে। ইসরায়েল থেকে যারা এসেছেন তারাও একই সুরে কথা বলছেন। এটাই তো একতার মহাকুম্ভ। গোটা বিশ্ব এখন ভারতবর্ষের এই মহাকুম্ভে। বছরের প্রথম পূর্ণিমা, যে পূর্ণিমাকে কেন্দ্র করে এত শোরগোল এবং গোটা বিশ্বের হিন্দু এক প্রান্তে এসে জড়ো হচ্ছে, সেই পূর্ণিমার উল্লেখ কিন্তু শুধুমাত্র হিন্দু শাস্ত্রে নয়, এমনকি সুদূর আমেরিকাতে পর্যন্ত রয়েছে, কিন্তু অন্য গল্পের মাধ্যমে। বলা হয় কি এই সময় এই আমেরিকা বা উত্তর পূর্ব আমেরিকাতে ধরনের অনেক প্রাচীন লোককথায় নাকি এরকম চাঁদের গল্প বলা আছে, যে চাঁদের সময় দূরে শীতে ঢাকা এক রাত এবং সেখানে বরফ বিস্তীর্ণ, সে রাত বরফে আচ্ছাদিত, বরফের পর বরফ ঢাকা রয়েছে যে সমস্ত জায়গাতে, সেখানে নাকি যখন এরকম গোটা একটা চাঁদ ওঠে, পূর্ণিমার চাঁদ, সে সময় নাকি দূরে নেকড়ের ডাক শুনতে পাওয়া যায়। কত কিছু প্রাচীন প্রবাদ রয়েছে বিদেশের মাটিতে, বিদেশি গল্পে অনেক গল্প রয়েছে। বলা হয় 13ই জানুয়ারি এই চাঁদ নাকি আকাশে দেখতে পাওয়ার পরই নাকি সেখানে অনেক কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। পূর্ণিমার চাঁদকে সেখানে উলফ মুন বলা হয়ে থাকে। এটা বলছি আমি বিদেশি বিভিন্ন লোককথায়, যা ইউরোপ আমেরিকায় বহুল প্রচলিত। আমেরিকার এক উপজাতির দেওয়া নাম লোন উলফ মুন, অর্থাৎ যে চাঁদ দেখলে
চাঁদের সঙ্গে নেকড়ের সম্পর্ক পাওয়া যায়। আমরা ছোটবেলায় বিভিন্ন রোমহর্ষক গা ছমছম গল্পের ক্ষেত্রে পড়েছিলাম। জানুয়ারির শীতে বছরের প্রথম পূর্ণিমা, এবং সেই প্রথম পূর্ণিমাতে এই লোন উলফের সাক্ষীর কথা বলেছে বিভিন্ন উপজাতিদের গল্পের মধ্যে সেগুলো চলে এসেছে। যদিও সেটা অনেক দূরের গল্প এবং সেটা একদম অন্য মাত্রার গল্প, কিন্তু আমরা আপাতত ফিরে আসি আবারও কুম্ভ মেলার গল্পে, কারণ সেখানে যেরকম অন্য বিশ্বাস রয়েছে ঠিক এর উল্লেখ পাওয়া গেছে, আর আমাদের হিন্দু শাস্ত্রে সম্পূর্ণ অন্য উল্লেখ পাওয়া গেছে, অন্য তার বিশ্লেষণ পাওয়া গেছে। কীরকম সেই বিশ্লেষণ আসি এক এক করে। মূলত বলা হয় এই যে 3টে দিন, এই 3 দিন হচ্ছে আসলে নিজের মনোবাসনা পূরণের দিন। যা বিদেশের মাটিতে অন্য রকমের মনোবাসনা, অন্য রকমের ইচ্ছের কথা বলা হয়েছে, আমাদের দেশের ক্ষেত্রে সম্পূর্ণ অন্যভাবে। এই মহাজাগতিক যে কানেকশন তৈরি হয় একটা, যেখানে রাশি গ্রহ নক্ষত্রের কানেকশন তৈরি হয়, এখানে বলা হয় যে যা প্রার্থনা করা হবে মন প্রাণ দিয়ে তাই নাকি হয়ে যায়। কীরকম? 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা। এই 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা বলা হয় এই দিনকে সুস্বাস্থ্যের কামনা করা উচিত। এই পবিত্র দিনে মানুষ যদি নিজের সুস্বাস্থ্যের কামনা করে বা নিজের প্রিয়জনের সুস্বাস্থ্যের কামনা কায় মনোবাক্যে করে, আর যদি সেটা কুম্ভ মেলায় মহা অমৃত স্নান করে উঠে হয়, তাহলে তো সোনায় সোহাগা, তা নাকি পূরণ হয়। 14ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল সূর্যের উত্তরায়ণ শুরু হয় এই দিন থেকে, এবং বলা হয় কি এটাও নাকি ভীষণ শক্তিশালী একটা মহাজাগতিক অবস্থান। এই সময় তো প্রার্থনা করতে হয়। এদিন নতুন কিছু শুরু করার একটা দিন। যদি দীর্ঘদিন ধরে অনেক কিছু কাজ পেন্ডিং রয়েছে, শুরু করা যাচ্ছে না, এই দিন থেকে কিন্তু সেটা শুরু করা যেতে পারে। এবং 29শে জানুয়ারি যদি জীবনে কোনো সমস্যা থেকে, দীর্ঘমেয়াদী যে সমস্যার সমাধান পাচ্ছেন না, তাহলে সেই সমস্যা থেকে যেন পথ দেখান আপনাকে, সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা আপনি খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করতে পারেন, মনস্কামনা করতে পারেন। এতটাই মহাজাগতিক তাৎপর্য রয়েছে কোথাও এই বিশেষ 3 দিনে, যে 3 দিনে কিন্তু অমৃত স্নানও হবে কুম্ভে। শ্রীতা, এই যে স্বর্ণালী বলছিলেন যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানকে বিচার করেই এক একটা দিনকে সুনির্দিষ্ট করা হয়েছে, এবং সেই ভিত্তিতেই নানা পদক্ষেপগুলো আমাদের শাস্ত্রে হয়ে থাকে। যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে ভীষণ রকম পড়াশোনা করেন তারা একটু দেখুন না আজকে যে কিভাবে আজকে চাঁদের সব থেকে কাছে রয়েছে মঙ্গল, কিভাবে বৃহস্পতি শুক্র শনি এই 3টে গ্রহ আজকের দিন থেকেই আরও বিশেষভাবে উজ্জ্বলভাবে দেখতে পাওয়া যাবে। আরও একটা তথ্য দিয়ে আপনাদেরকে, এবং ভীষণ রকম ইন্টারেস্টিং যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।